যখন এই বাম ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী যে গণপদযাত্রা এবং স্মারকলিপি প্রধান অনুষ্ঠান তাদের যে প্রোগ্রামটা ছিল যমুনা অভিমুখে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন, তো এটা যখনই যাত্রা শুরু করে আমরা তাৎক্ষণিক খবর পেয়ে আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং যেটা আছে সেখানে আমরা রোড ব্যারিকেড দিয়ে তাদেরকে ওই জায়গাতেই আটকে দিই, যেহেতু যমুনা রেসিডেন্স 144 জারিকৃত এলাকা একটা প্রোটেক্টেড এরিয়া, ওখানে আমরা কাউকে অ্যালাউ করি না। যদি কেউ যেতে চায় আমরা তাদের প্রতিনিধি স্মারকলিপি সহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। ইতিপূর্ব সকল যেসব আন্দোলন বা দাবি দেওয়া যাদের ছিল লোকজন জড়ো হয়েছে আমরা একই পন্থায় করেছি। আমার ডিসি রমনা স্যার এবং আমরা যারা সংশ্লিষ্ট অফিসার ছিলাম এই জন্য আমরা সবাই তাদের সাথে একইভাবে কথা বলি, আমরা আপনাদের যে স্মারকলিপি সেটা পৌঁছে দিই। কিন্তু তারা ওই ইন্টারকন্টিনেন্টাল ক্রসিংয়ে গিয়ে তারা আর আমাদের কথা শুনে না। আমাদের রোড ব্যারিকেড, রোড ব্লকেজ যেটা ছিল ওই ব্লকগুলো তারা সরিয়ে দেয় এবং আমাদের যে ফোর্স হিউম্যান চেইন করে দাঁড়ানো ছিল তাদের উপরে চড়াও ব্যাপক ধাক্কাধাক্কি করে। এই ধাক্কাধাক্কির এক পর্যায়ে আমি দেখতে পেলাম যে একজন ছেলে গেরুয়া কালারের একটা টি শার্ট পরা, দেখবেন ফতুয়া পরা, পরে জানতে পারি তার নাম অং মার্মা। সেই ছেলেটা লাফ দিয়ে থুতু মারছে আমাদের ফোর্সের দিকে। তো আমি ভাবলাম যে যেহেতু নেগোসিয়েশন চলতেছে এখানে তো থুতু মারার কিছু নেই। তো আমি আমার স্যারকে বললাম যে স্যার এই ছেলেটা জিনিসটাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে, আমি দেখি কে। আমি সে ততক্ষণে বুঝতে পারছি, আমি দেখছি ও বুঝতে পেরে পিছনের দিকে চলে গেল, আমিও তাকে ফলো করে পিছনে গেলাম। ওখানে গিয়ে দেখেছি আসলে সে শুধু না, পিছন থেকে হেলমেট, ওই যে ধস্তাধস্তির সময় হেলমেট, বুলেট প্রুফ এগুলো যখন পুলিশের কাছ থেকে ওরা কিছু ক্ষেত্রে দু একটা নিয়ে গেছিল ওগুলো দিয়ে ঢিল মারতেছে, কিছু ভিডিওতে দেখবেন লাঠি ছুঁড়ে মারতেছে। তো এরকম বেশ কয়েকজন পুলিশকে লক্ষ্য করে এইসব জিনিস ছুঁড়ে মারতেছে। তো হঠাৎ আমি একটা ছেলেকে দেখলাম যে এই মিড আইল্যান্ডের এখানে কিছু ইটের কোনা সুরকি পড়ে আছে, বড় ইটের টুকরোও আছে। তো এরকম হঠাৎ করে প্রায় আস্ত একটা টুকরো ছুঁড়ে মারলো। আমার মনে হলো এটা তো বিশাল ইনজুরি হতে পারতো। তো পরবর্তীতে আমি তার কাছে গেলাম, দেখি যে না আরেকটা ইটের টুকরা নিয়েছে ঢিল মারার জন্য। ও যে ঢিলটা মারছে আমি ওর পিছনে হাত দিয়েছি। তো তাকে চার্জ করছে আমি যে আপনি কেন ঢিল মারতেছেন, এখানে তো আলোচনা চলছে, আপনার তো ঢিল মারার কথা না। সাথে সাদা ড্রেস পরা একটা মেয়ে এবং লম্বা চুলের একটা ছেলে, আপনি দেখবেন ভিডিওতে আছে, ওরা এসে আমাকে গায়ে হাত তুললো। তো মেয়েটা প্রথমে আঘাত করে, আমি তেমন পাত্তা দিইনি। আমি যে ছেলেটা ঢিল মারছিল তার দিকে আবার যাচ্ছিলাম তাকে চার্জ করার জন্য, কেন সে ঢিল মারবে। তখন ওই অন্যান্য ছেলেগুলো এসে আমার গায়ে হাত তোলে। তো আমি বুঝতে পারলাম যে এখানে দাঁড়ায় থাকলে আমাকে আসলে হয়তো বাইরে থেকে দেখা যায় না, বোঝা যায় না। দেখেন ক্যামেরা অ্যাঙ্গেল, তারপরে ইনফরমেশন গ্যাপ, অনেক কিছুর কারণেই অনেক মিস ইনফরমেশন হতে পারে। তো এগুলো আমরা ক্লিয়ার করে দিই সময় আপনাদের মাধ্যমে। আমি মনে করি যে মানুষের মনে এখন খুব ভালো একটা ধারণা বাংলাদেশ পুলিশকে নিয়ে।